আজ আমরা জানব ফিগার অফ স্পিচ সম্পর্কে। ফিগার অফ স্পিচে তোমাদেরকে জানতে হবে সিমিলারিটি, ইমাজিনেশন, অ্যাসোসিয়েশন, ডিফারেন্স, ইনডাইরেক্টনেস, কনস্ট্রাকশন, সাউন্ড। সিমিলারিটি দুই প্রকার, সিমিলি, মেটাফোর। Simile, a figure of speech involving the comparison of one thing with another thing of a different kind used to make a description more emphatic or vivid. এক কথায় সিমিলি হলো ফিগার অফ স্পিচের একটা পার্ট, যেখানে আমরা দুটো ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করি এবং তুলনা করার জন্য কিছু কিছু তুলনামূলক শব্দ ব্যবহার করি, যেমন অ্যাজ, সাচ, লাইক, সো। এক্সাম্পল যদি দেখি, যেমন মাই হার্ট ইজ লাইক আ সিঙ্গিং বার্ড, আমার হৃদয় হচ্ছে গায়ক পাখির মতো। এখানে হৃদয়ের সঙ্গে তুলনা করা হলো সিঙ্গিং বার্ডের, এবং এই তুলনার জন্য আমরা শব্দটি ব্যবহার করলাম লাইক। এটা হচ্ছে সিমিলি। আমরা যদি 2 নম্বর উদাহরণটা দেখি, এখানে দেখব দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ প্রিটি অ্যাজ এ পিকচার, ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে ছবির। তুলনার জন্য ব্যবহার করা হয়েছে অ্যাজ। এটাই হচ্ছে সিমিলি। আশা করি বুঝতে পেরেছ। চলো তাহলে নেক্সটে যাওয়া যাক। এবার জানবো মেটাফোর। A metaphor makes a comparison between two different things without using any comparison words. আমরা ভালো করে যদি দেখি তাহলে দেখব মেটাফোর সিমিলির মতোই। এখানেও দুটো ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা হয়, কিন্তু এখানে কোনো তুলনামূলক শব্দ ব্যবহার করা হয় না। কোনো তুলনামূলক শব্দ ব্যবহার না করেই আমরা দুটো ভিন্ন বস্তুর মধ্যে যখন তুলনা করি, তখন তাকে আমরা মেটাফোর বলি। কয়েকটা এক্সাম্পল দেখলেই আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন 1 নম্বর, অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, সমস্ত বিশ্বটাই হলো রঙ্গমঞ্চ। এখানে কিন্তু কোনো তুলনামূলক শব্দ ব্যবহার করা হয়নি। যেমন লাইফ ইজ এ ড্রিম, এখানেও কোনো তুলনামূলক শব্দ ব্যবহার করা হয়নি। যেমন তুলনামূলক শব্দ ছিল আমাদের সাচ, অ্যাজ, লাইক, শো, ইটিসি, তেমন কোনো শব্দই কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। দুটো বস্তুর মধ্যে কিন্তু তুলনা করা হচ্ছে, লাইফের সঙ্গে ড্রিম, লাইফ ইজ এ ড্রিম। ওয়ার্ল্ড, বিশ্বর সঙ্গে স্টেজের তুলনা করা হচ্ছে, একটা মঞ্চের তুলনা করা হচ্ছে বিশ্বর সঙ্গে, কিন্তু কোনো তুলনামূলক শব্দ ব্যবহার না করে। এটাই হচ্ছে মেটাফোর। আশা করি তোমরা সবাই ফিগার অফ স্পিচের সিমিলারিটি বুঝতে পেরেছ। তাহলে নেক্সটে যাওয়া যাক। 2 নাম্বার, এখানে জানবো আমরা ইমাজিনেশন। ইমাজিনেশন টোটালি 4 প্রকার: পার্সনিফিকেশন, ভিশন, অ্যাপোস্ট্রফি, হাইপারবোল। পার্সনিফিকেশন, এই শব্দটা এসছে পার্সন থেকে। We call personification to give a human property to non-human being. যখন আমরা কোনো মানুষের গুণগুলি কোনো বস্তুর মধ্যে খুঁজে পাই, তখন তাকে আমরা বলে থাকি পার্সনিফিকেশন। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, 1 নম্বর এক্সাম্পল, দ্য সান স্মাইল্ড হ্যাপিলি ডাউন অ্যাট আস, সূর্য মৃদু হাসছে আমাদের দিকে তাকিয়ে। সূর্য কখনো কি হাসতে পারে? তাহলে আমরা মানুষের গুণ খুঁজে পাচ্ছি সূর্যের মধ্যে। এটা হচ্ছে পার্সনিফিকেশন। আবার যেমন দ্য গ্রে ক্লাউডস ক্যারিড ড্রপস অফ রেন, জলকণা বয়ে নিয়েছে কে? ঘন বাদল। নেক্সট হলো ভিশন। ভিশন, ইট ইজ দ্য ফিগার উইচ কনসিস্ট ইন সিং হোয়াট ইজ নট অ্যাকচুয়ালি সিন। ভিশন হলো এমন ফিগার অফ স্পিচ যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা কল্পনায় দেখতে পাই। এইরকম ঘটনাকে আমরা বলে থাকি ভিশন। আমাদের নেক্সট পয়েন্ট হলো অ্যাপোস্ট্রফি। আ ক্যারেক্টার টকিং টু অ্যান অ্যাবসেন্ট পারসন অর আ থিং। কোনো একটা মানুষের অনুপস্থিতিতে তার দেওয়া বা তার সাথে যুক্ত কোনো একটা বস্তুর সাথে তার সম্পর্কে কথা বলাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এখানের এক্সাম্পলগুলো বলে রাখি। এখানকার যেসব এক্সাম্পলগুলো হয় সেগুলো তোমরা তোমাদের টেক্সটে যে পড়াগুলো থাকে সেখান থেকে তোমরা খুঁজে বার করবে।
এইখান থেকে কোশ্চেন তোমাদের এক্সামে এইরকমই আসে যে কোনো একটা লাইন বা কোনো একটা গল্পর অংশ তুলে দেওয়া হয় এবং তোমাদেরকে বলতে হয় যে এটা কোন অংশ বা এটাকে কি বলা হয়, অ্যাপোস্ট্রফি, ভিজন, হাইপারবোল। আমাদের নেক্সট পয়েন্ট হলো হাইপারবোল। Hyperbole is a term which use an exaggeration to add a more dramatic meaning to the sentence. এক কথায় যদি বলি, হাইপারবোল হলো কোনো কথাকে বাড়িয়ে বলা। এগুলো আমরা মুভিজে দেখতে পাই যে ছোট ছোট জিনিসগুলোকে খুব বাড়িয়ে বলে। একটা ভিলেনকে মারা হলো এবং সে 10টা বিল্ডিং ভেঙে গিয়ে পড়লো, এইগুলো হচ্ছে হাইপারবোল। সেই রকম গল্পের মধ্যে হাইপারবোল ব্যবহার করা হতো ছোট জিনিসকে বড় দেখানোর জন্য। আমরাও কথা বলার সময় অনেক সময় হাইপারবোল ব্যবহার করে থাকি। যেমন আমাদের ব্যাগটি যদি অনেক ভারী হয় তাহলে আমরা বলে থাকি মাই ব্যাগ ওয়েটস আ টন, আমার ব্যাগটির ওজন 1 টনেরও বেশি। দ্য ওয়েভ অফ দ্য সি ডিড নট গো অ্যাজ ফার অ্যাজ মাই হার্ট, সমুদ্রের ঢেউ আমার হৃদয়ের থেকে দূরে যেতে পারবে না। এগুলো হাইপারবোল। আমাদের নেক্সট হলো অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের টাইপস হচ্ছে টোটাল 4 রকম: মেটানমি, সিনেকডাচ, হাইপারলেজ আর অ্যালিউশন। আমাদের ফার্স্ট পয়েন্ট হলো মেটানমি। ফিগার অফ স্পিচ ওয়ার অ্যান অবজেক্টিভস নেম ইজ রিপ্লেসড উইথ অ্যানাদার নেম দ্যাট ইট ইজ ক্লোজলি কানেক্টেড উইথ ইট। আমরা যদি এক কথায় বলি তাহলে বলতে পারি কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য তার সম্পর্কিত ওয়ার্ড ব্যবহার করে বলা। যেমন আমরা এক্সাম্পল যদি দেখি, দ্য পেন ইজ মেদার দ্যান দ্য সল্ট, কলম ছুরির থেকে ভালো। কেন? কারণ কলম দিয়েও কিন্তু খুন হতে পারে। নেক্সট হলো স্নিকডাচ। The sneakdutch is a figure of speech in which part is used for the whole or a whole is used for a part. এক কথায় বলা যায় কোনো একটি বিষয়কে বোঝানোর জন্য তার রিলেটেড কিছু একটা অংশকে বলা। যেমন আমরা যদি ওয়েবস বলি, ওয়েব, তাহলে আমরা বুঝতে পারছি এখানে সমুদ্রের কথা বলা হচ্ছে। নেক্সট হলো হাইপারলেজ। হাইপারলেজকে আবার ট্রান্সফার এপিথেট বলা হয়। Transfer epithet is a technique in which adjective is attached to a noun but it presents or qualifies another noun in the sentence. এক কথায় আমরা বলতে পারি হাইপারলেজ বা ট্রান্সফার এপিথেট হলো এমন ফিগার অফ স্পিচ যেখানে আমরা কোনো নাউনের গুণগুলো অবজেক্টটিকে দিই। যেমন এক্সাম্পল যদি দেখি, হি হ্যাড আ ওয়ান্ডারফুল ডে, তার দিনটি খুব ভালো ছিল। এখানে হি হ্যাড আ ওয়ান্ডারফুল ডে, তার দিনটা ভালো ছিল বলা হচ্ছে, কিন্তু আসলে কি তার দিনটা ভালো যায়? না, সে দিনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করে এবং সে ভালো যায় বলেই তার দিনটা ভালো যায়। কিন্তু আমরা কি বলি? দিনটা ভালো যায়, সে ভালো যায় না, দিনটা ভালো যায়। এটাই হচ্ছে ট্রান্সফার এপিথেট, কোনো নাউনের গুণগুলো অবজেক্টিভকে বলা। নেক্সট হলো অ্যালিউশন। Allusion is a brief reference to a person, event, work, anything or giving a brief reference of anything is called allusion. এক কথায় অ্যালিউশন হলো ভুলভাল দেখা যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই, এই ধরনের ঘটনাকে বলা অ্যালিউশন। এগুলো বেশিরভাগ গল্পতে ব্যবহার করা হয়। নেক্সট হলো ডিফারেন্স। ডিফারেন্সের টাইপ হলো 5 প্রকার: অ্যাপিগ্রাম, অক্সিমরন, অ্যান্টিথেসিস, ক্লাইম্যাক্স, অ্যান্টিক্লাইম্যাক্স। অ্যাপিগ্রাম. An epigram is a brief pointed saying frequently introducing antithetical ideas which excite, surprise and arouse attention widely thought. আমরা এক কথায় বলতে পারি সংক্ষিপ্ত এবং মজাদার বিবৃতিকে বলা হয় অ্যাপিগ্রাম। যেমন এক্সাম্পল হলো, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, ছেলেটি লোকটির বাবা, এটা একটা মজাদার বিবৃতি। আবার দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। নেক্সট হলো অক্সিমোরন। অক্সিমোরন একটি বাক্যের মধ্যে যখন আমরা দুটি বিপরীত ওয়ার্ড ব্যবহার করি একেই বলা হয় অক্সিমোরন। কয়েকটা এক্সাম্পল দেখলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব আমরা। যেমন মাই লাইফ ইজ অ্যান ওপেন সিক্রেট, আমার জীবন হচ্ছে খোলা গোপন কথা। এখানে দেখো ওপেন সিক্রেট, খোলা, আবার সিক্রেট মানে হচ্ছে গোপন, এটা কিন্তু অক্সিমোরন।
খোলা গোপন, কখনো খোলা কোনো জিনিস খোলা হলে সেটা কি গোপন থাকে? থাকে না। সেই রকম মাই নিউ ড্রেসেস আর প্রিটি আগলি। আমরা এই অক্সিমোরন আবার অনেক কথার সময় ব্যবহার করে থাকি। আচ্ছা, একটা মজাদার উদাহরণ আমি দিই। তোমরা বন্ধুদের সাথে অনেকে মজা করেছো। মনে করো তোমাদেরকে কোনো এক বন্ধু জিজ্ঞেস করলো, আচ্ছা আজকে আমি কেমন দেখতে লাগছি বলতো? তোমরা রিপ্লাই করলে, আচ্ছা তুই আজ দারুণ, খুব সুন্দর দেখতে লাগছিস, একদম একটা গরিলার মতো। এই যেমন ভালো খারাপ দুটোই বলা হলো, এটি হচ্ছে অক্সিমোরন। আমাদের নেক্সট হলো ক্লাইম্যাক্স। ইট ইজ দ্য ফিগার অফ স্পিচ উইচ ক্রিয়েটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অর ইন্টারেস্টিং মোমেন্ট ইন আ সেন্টেন্স। সাধারণত ক্লাইম্যাক্স আমরা গল্প বা নাটকে বেশি পাই। নাটকের চরম পর্যায়কেই বলা হয় ক্লাইম্যাক্স। তোমরা মুভিজে যেগুলো দেখো, আসলে হিরোইন কিডন্যাপ হয়ে গেছে, এবার হিরো তাকে বাঁচাতে যাচ্ছে, এবার তাকে বাঁচাতে পারবে কি না, এটাই হচ্ছে ক্লাইম্যাক্স। আমাদের কৌতূহল হচ্ছে যে এবার কি হতে পারে। নেক্সট হলো অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স হলো ক্লাইম্যাক্সের বিপরীত। এক কথায় অ্যান্টি ক্লাইম্যাক্স হলো গল্পের চরম পর্যায় থেকে নিচে পড়ে যাওয়া, ফল ডাউন হওয়া, এটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। এক্সাম্পল দিয়ে বোঝায় তাহলে ভালো বুঝবে। মনে করো আমাদের গল্পের মেন ক্যারেক্টার বা হিরো শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, ঠিক সেই সময় তার যে কথাগুলো সেগুলোকে বলা হয় ক্লাইম্যাক্স। এবারে সেই ক্লাইম্যাক্সের সময় সে কি বলছে, আজ আমি আমার পরিবারকে হারাতে চলেছি, আমি এই এত সুন্দর বিশ্বকে হারাতে চলেছি, আমি আমি আজ বাজারের ফুচকা হারাতে চলেছি। তাহলে এই যে ফল ডাউন, এটাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স। কোথায় তার বিশ্ব, কোথায় তার পরিবার, আর কোথায় ফুচকা, ফুচকার সাথে তাদের কম্পেয়ার করা হলো, এটাই হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। আবার মনে করো গল্পে যুদ্ধ শুরু হচ্ছে, তাহলে সেখানে ভিলেনরা কী কী নিয়ে এসছে? প্রথম ভিলেন বলছে আমি আজ ছুরি নিয়ে এসেছি, একজন বলছে আমি আজ বন্দুক নিয়ে এসেছি, আজ বলছে আমি কার 98 নিয়ে এসেছি। সেখানে আমাদের হিরো কি বলছে, ও তোদেরকে মারার জন্য আমি চক নিয়ে এসেছি। এই যে ফল ডাউন, এটাই হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পার্ট 2 খুব শীঘ্র নিয়ে আসছি।